আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, হামদে বারি তাআলা, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ টিভির আলোর পথে তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে প্রত্যেক দিন ফজরের পরেই কিছুক্ষণ পরেই আমাদেরকে সরাসরি কোরআনের এই দার্স, কোরআনের লেসন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বুঝে বুঝে জানার, বুঝার, শোনার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে কোরআনুল কারীমের সূরা আল বাকারার ২৮তম এবং ২৯তম এই দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আসুন সরল অর্থ জেনে নিই। ইরশাদ হচ্ছে, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো, আল্লাহর সাথে কিভাবে কুফরি করো, অথচ তোমরা ছিলে মৃত্যু, অতঃপর তিনি তোমাদেরকে জীবন্ত করলেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন, তারপর তার দিকে তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। পরের আয়াতের ইরশাদ হচ্ছে, তিনি সেই মহান সত্তা যিনি পৃথিবীর সব কিছুকে তোমাদের জন্যই সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আকাশের দিকে মনোসংযোগ দিয়েছেন, মনোনিবেশ করেছেন এবং তা সপ্ত আকাশে বিন্যস্ত করেছেন। তিনি সকল বিষয়ে বিশেষভাবে অবগত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমরা ২৮ এবং ২৯তম মধ্যম ধরনের, ক্ষুদ্র ধরনের দুইটি আয়াত আমরা আপনাদের সামনে তেলাওয়াত এবং তার সরল অর্থ পেশ করলাম। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআনুল কারীমের সরাসরি তাফসীর বা দার্সে, ধারাবাহিক দার্সে আমরা পর্যায়ক্রমে এই পর্যায়ে এসে উপনীত হয়েছি। আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে তার নেয়ামতপূর্ণ সবচেয়ে যত অনুকম্পা, সবচেয়ে যত নেয়ামতপূর্ণ বিষয় দান করেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ নেয়ামতপূর্ণ একটি বিষয় হলো আল কোরআনুল কারীম। এই কোরআন যদি নাজিল না হতো তাহলে আমরা তো রাস্তা পেতাম না, আমরা পথের দিশা পেতাম না, আমরা গাইডলাইন পেতাম না, আমরা পশু আর মানুষ একাকার হয়ে যেত। পশুর আচরণ আর মানুষের আচরণের মধ্যে কোনো বৈপরীত্য আমরা খুঁজে পেতাম না। মানুষকে প্রকৃতপক্ষে মানুষ হিসেবে পরিণত হওয়ার জন্য, আত্মগঠন করার জন্য আল্লাহ তাআলা মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তদানীন্তন মক্কাতুল মুকাররমায় কুরাইশ বংশে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। তার বয়স ৪০ বছর ৫ মাস যখন ১২ দিন, তখন কিন্তু গারে হিরায় এই কোরআন নাজিল হয়েছিল। আমরা সেই কোরআন থেকে দেখতে পাই আল্লাহ তাআলা ইনিয়ে বিনিয়ে, উদাহরণ দিয়ে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, লজিক দিয়ে, দর্শন দিয়ে এত চমৎকারভাবে আল্লাহ তাআলা কোরআনকে উপস্থাপন করেছেন বান্দার জন্য। বান্দা যদি সুনিবিড় চিত্তে এই কোরআন অনুধাবন করার জন্য, কোরআনকে হৃদয়ঙ্গম করার জন্য যদি কোরআন অধ্যয়ন করে, কোরআন ভালো করে তেলাওয়াত করে, কোরআনের নূর পাবে। কোরআন যদি বুঝে পড়ে, কোরআনের মাধ্যমে পথের দিশা পাবে, মানুষে পরিণত হওয়ার রাস্তা পাবে। অতএব আল্লাহ তাআলা
এত কিছু নসিহত করার পরেও তার বান্দারা, সৃষ্টিকুলের শ্রেষ্ঠত্ব যাদেরকে দিয়েছেন সেই মানুষেরা, সেই আদম সন্তানেরা যখন বিপদগামী হয়, তখন আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে আফসোস করে পরিতাপের সাথে তিনি জিজ্ঞাসা করছেন এই আয়াতে, কি কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে সেই আল্লাহ তাআলাকে অস্বীকার করো। কুফরুন শব্দের অর্থ হলো ঢেকে দেওয়া, সত্যকে প্রত্যাখ্যান করা। সত্যকে বীজ যেমন মাটির নিচে দাফন করে দেওয়া হয়, ঢেকে দেওয়া হয়, বিভিন্ন গাছপালা বৃক্ষলতার বীজ মাটির নিচেই ঢেকে দেওয়া হয়। এই জন্য কৃষকদেরকে আরবি কোনো কোনো অঞ্চলে কুফরুন বলা হয়। তো কাইফা তাকফুরুনা, কাইফা কেন, কিভাবে, কিভাবে সম্ভব হয় তাকফুরুনা অস্বীকার করা, কুফরি করা, বিল্লাহি আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেওয়ার ক্ষেত্রে, আল্লাহকে হুকুমদাতা হিসেবে মেনে নেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে বিপদগামী করলো, কে তোমাদেরকে কুফরির দিকে ধাবিত করলো, কে আল্লাহকে অমান্য করার এই বিপদগামী পথে তোমাদেরকে চলার সুযোগ করে দিল, কেন হলো এটা। অকুন্তুম আমওয়াতা, তোমরা তো কোনো মানুষ ছিলে না, তোমরা কোনো জীবে ছিলে না, তোমরা জড় পদার্থ ছিলে, তোমরা মাটি ছিলে। সে মাটির নির্যাস দিয়ে তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই কথাগুলো আল্লাহ তুলে ধরে বলছেন যে তো অকুন্তুম আমওয়াতা, তোমরা তো জড় পদার্থ, মাটি ছিলে, দ্রব্য ছিলে, তোমাদের ভিতরে কোনো জীবন ছিল না। ফাআহইয়াকুম, সেখান থেকে মাটি দিয়ে তোমাদের জীবন দান করা হলো, তোমরা মানুষে পরিণত হলে, তোমরা নড়াচড়া, ঢেসিং ঢুসিং, চলা ফেরা, হাম্বি তাম্বি করার মতো যোগ্যতা তোমরা পেলে। তোমাদের শক্তি দিল কে? দিল তোমাদের এই জীবনটা কে দিল? সুম্মা ইউমিতুকুম, তুমি আল্লাহকে মানো আর না মানো, আখিরাতে বিশ্বাস করো আর না করো, তোমাদের সকলকে মরতে হবে। তাই আল্লাহ তাআলা মৃত্যুর কথা এখানে উল্লেখ করেছেন। আসুন আমরা খুব অল্প সময়ের জন্য একটু বিরতিতে যাই। এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। আমরা বিরতি থেকে ফিরে এলাম ধারাবাহিক তাফসিরুল কোরআন আলোর পথে অনুষ্ঠানে। আপনারা আমাদের সাথেই আছেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এখানে বলছেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোনো মানুষ তার মৃত্যুকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। অতএব পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদের জন্য এই মৃত্যুর কথা উল্লেখ করে আমাদেরকে বারবার 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 তাগিদ দিচ্ছেন, আমরা যেন কেউ কুফফারের দিকে, কাফেরদের আচরণের মতো আমাদের আচরণ না হয়, আমরা যেন ফিরে আসতে পারি। গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা দরদ করে মায়াবী অবস্থায় তিনি সৃষ্টি করেছেন। অতএব সেই মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ফিরে আনার জন্য এই যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না, দেয়ার ইজ নো গড, এই কনসেপশনে বিশ্বাসী, আখিরাতের জিন্দেগি বিশ্বাস করে না, বলে যে আমরা মৃত্যুবরণ করব, আমাদের মরার পরে আমাদের কবরস্থ যখন করা হবে, কবর পর্যায়ক্রমে 1-2 বছর 3 বছর পরে দেখা যাবে আমাদের রক্ত, আমাদের হাড্ডি, আমাদের গোশত সব মাটিতে পরিণত হয়ে গেছে। অতএব রব্বুল আলামিনের এই কথাগুলো আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সেখানে বলছেন ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। রব্বুল আলামিন বলছেন যে তারা রাসূল আপনার সামনে অভিনব দৃষ্টান্ত উপস্থাপন করে, উপমা উপস্থাপন করে, পেশ করে, এবং তারা বলে যে আমরা মরে গেলে আমাদের লাশগুলো যখন মাটিতে রাখা হবে, কবরস্থ করা হবে, এই কবরের জিন্দেগিতে পর্যায়ক্রমে আমাদের গোশত, আমাদের হাড্ডি সবগুলো যখন মাটিতে পরিণত হয়ে যাবে, অনেক সময় 10 বছর পরে যখন কবরের একটা হাড্ডি পাওয়া যায়, আঙ্গুল দিয়ে চাপ দিলে হাড্ডি অনেক সময় পাউডার হয়ে যায় মাটির মতো। অতএব কাফের যারা, তারা বলে থাকে যে আখিরাতের জিন্দেগি আবার কেমন, সেই জিন্দেগি আবার কি, আমরা তো মাটিতে পরিণত হয়ে যাব, আমাদের হাড্ডিগুলো মাটিতে পরিণত হয়ে যাবে। আবার কে আছে যে এই হাড্ডি মাটিতে রূপান্তরিত হওয়া, আমাদের হাড়গুলো যখন পাউডারে পরিণত হয়ে যাবে, মাটির পাউডার, তখন আবার তাকে পুনরায় জাগ্রত করবে, জীবন্ত করবে, এমন কে আছে? রব্বুল আলামিন বলেছেন, জবাবে বলেছেন আউয়ালা মাররা, যিনি সর্বপ্রথম তোমাদেরকে উপমা ছাড়া, দৃষ্টান্ত ছাড়া তোমাদেরকে সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন, ফেরেশতা কর্তৃক নির্দেশ দিয়ে, ফেরেশতাদের দিয়ে নির্দেশ করে, ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। সেই আল্লাহ তাআলা নমুনা ছাড়া যখন তোমাদের সৃষ্টি করতে পেরেছেন, কোন স্ট্রাকচার না দেখে যিনি নতুন করে সৃষ্টি করতে পেরেছেন, সে আল্লাহ তাআলা তোমাদের আকৃতি ছিল সেই কবরের জিন্দেগি থেকে, সে আল্লাহ তাআলা তোমাদেরকে কি আবার পুনরায় জাগ্রত করতে, জীবন্ত করতে সক্ষম হবেন না? রব্বুল আলামিন এই কথা বলেছেন। অতএব
আমরা যারা আজকে এই কোরআনের দার্স থেকে শুনতেছি তাফসির শুনতেছি, তাদের সকলকে চৈতন্য জাগ্রত হতে হবে যে আমরা মৃত্যুবরণ করলেই আমরা পার পেয়ে গেলাম এমনটি না। মৃত্যুবরণ করলেই আমাদেরকে আবার জাগ্রত হতে হবে, আবার উঠতে হবে, আবার জীবন্ত হতে হবে। ইয়াউমা নাহশুরুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমাদেরকে আল্লাহ তাআলা আবার একত্রিত করবেন হাশরের ময়দানে, এবং সেদিন ফেরেশতাদের দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলের দৈনন্দিন জীবনের সমস্ত আমলের সমস্ত কাজকর্মের তালিকা করা হবে, এই রেকর্ড হবে। এই তালিকাকে আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে ধরিয়ে দিবেন, আর আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। বান্দাকে বলবেন যে তুমি তোমার আমলের সমস্ত রেকর্ড পত্র তালিকা যা করেছো তা আজকে তুমি পাঠ করো, পেশ করো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। তোমার হিসাব তুমি ছাড়া আর কেউ দিবে না। অতএব আমার হিসাব আমার বাবা মা কেউ দিবে না, আমার বাবা মার হিসাব আমি, আমার ভাই বোন কেউ দিবে না, আমার সন্তানাদির হিসাব আমি দিব না। তবে হ্যাঁ, যাদের অধীনস্থ সন্তানাদি তাদেরকে দিনের পথে, আল্লাহর পথে, আল্লাহ রাসূলের পথে পরিচালনার জন্য প্রশিক্ষণ, শিক্ষা দেওয়া এটা আমাদের অপরিহার্য দায়িত্ব। তা না হলে এই ক্ষেত্রে আমরা কিন্তু জবাবদিহি করা লাগবে। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা যেহেতু মৃত্যুর পরে আবার আমাদেরকে জাগ্রত করা হবে, জীবন্ত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আল্লাহ তাআলা বলছেন তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। কোথায় ফিরে আসতে হবে? রবের কাছে ফিরে আসতে হবে, মালিকের কাছে ফিরে যেতে হবে, প্রভুর কাছে ফিরে যেতে হবে। আমাদের একচ্ছত্র অধিপতি মালিক হলেন আল্লাহ। সে আল্লাহ তাআলার সামনে যখন আমরা দাঁড়াবো তখন আমরা সকলেই ভীত প্রকম্পিত থাকবো। আল্লাহ রাসূল বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতেছিলেন এই বর্ণনা, যে কিয়ামতের দিন হাশরের ময়দানে প্রত্যেক বান্দাকে খালি পায়ে বিবস্ত্র অবস্থায় উত্তোলন করা হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ, নারী পুরুষ একত্রে উঠবে সেদিন বস্ত্রহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, একে অপরকে দেখলে তখন লজ্জা পাবে না? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, তুমি বুঝতে পারছো না, সেদিন মানুষ এত পেরেশানি থাকবে, কার বস্ত্র পরা আছে আর কে বস্ত্রবিহীন অবস্থায় আছে, এই টেন্ডেন্সি, এই অনুভূতি পর্যন্ত তাদের জাগ্রত হবে না। অতএব আসুন আমরা কোরআনুল কারীমে সূরা আল বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, সুম্মা ইউমীতুকুম, আমাদের পুনরায় জাগ্রত করার পর আবার মৃত্যুবরণ, আর মৃত্যুর পরে আবার ময়দানে হাশরে আমাদেরকে সকলকে জীবন্ত করা, এবং সেদিন আমাদের সকলের কর্মকাণ্ডের হিসাব নিজে নিজে পেশ করে আল্লাহর কাছে পার পেতে হবে। এই কথাগুলো আমরা জানার পরে আমরা সতর্ক হই, জাগ্রত হই, চৈতন্য জাগ্রত করি। আমরা যেন কোনো অবস্থাতে আল্লাহর নির্দেশিত পথকে উপেক্ষা করে জীবন পরিচালনা না করি। আল্লাহ তাআলা এর পরক্ষণে বলছেন, ইলাইহি তুরজাউন, আমাদের ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নাই, আর কোনো পথ নাই, আর কোনো ক্ষেত্র নাই, আর কোনো আল্লাহর দরবার ছাড়া, আল্লাহর সমীপে ছাড়া আর কোথাও আমরা লুকায় যেতে পারবো না। রব্বুল আলামিন বারবার এই কথাগুলো উল্লেখ করেছেন কোরআনুল কারীমে। অতএব আমরা পালানোর কোনো রাস্তা খুঁজে পাবো না। আমরা সেই পালানোর রাস্তা যেহেতু পাবো না, আমাদের সকলকে আজকে আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের এই যুগে আমরা কিন্তু বিশ্বাস করতে বাধ্য। আজকে আমরা যে মোবাইল ব্যবহার করি অ্যান্ড্রয়েড, এই মোবাইলের যে কোনো সিম, মানে বাংলা লিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, ররিদ, যাই বলি না কেন, এগুলোতে যখন আমরা ফ্ল্যাক্সি লোড করি, টাকা লোড করি, এরপরে কথা বলার পর যখন সুনির্দিষ্ট পয়েন্টে আমরা চাপ দিয়ে আমরা জিজ্ঞাসা করি মোবাইলের কাছে, মোবাইল তখন তার ফলকে ভেসে ওঠে যে আমি 1000 টাকা লোড করেছিলাম, এখন দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে 313 টাকা 55 পয়সা জমা আছে। এটা মানুষের মস্তিষ্ক দ্বারা আবিষ্কৃত সফটওয়্যার দিয়ে মানুষ যদি এটা আবিষ্কার করতে পারে, তাহলে দৈনন্দিন জীবনে একজন বান্দা, আল্লাহর সৃষ্টিকুলের শ্রেষ্ঠত্ব আল্লাহ যে মানুষকে দিয়েছেন, এই মানুষের জীবনে 50, 60, 70, 100 বছর, 120 বছর যারা বেঁচে থাকে, তাদের বালেগ হওয়ার পর থেকে তাদের শরীয়তের আহকাম তাদের উপর যখন বর্তায়, ফরজ হয়ে যায়, সেখান থেকে শুরু করে হুঁশ থাকা পর্যন্ত, চেতনা হারা হওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত, সমস্ত দিনের, সমস্ত মুহূর্তের, সমস্ত সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, বছর, যুগ এবং মাস এবং বছর, এভাবে সমস্ত সময়ের হিসাব আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে বিশ্লেষণ করে
পুঙ্খানুপুঙ্খভাবে একবার জাররা জাররা, বিন্দু থেকে বিন্দুতর আল্লাহ তাআলা হিসাব করে বের করে নিতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই দারসুল কোরআন, এই তাফসিরে আলোর পথে আপনারা যারা সরাসরি কোরআন থেকে দার্স শুনছেন তাদেরকে উদাত্ত আহ্বান রাখছি, আসুন আমরা খুব অল্প সময়ের জন্য একটু বিরতিতে যাই। এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতি থেকে ফিরে এলাম আবার দারসুল কোরআন আলোর পথে অনুষ্ঠানে। আপনারা আমাদের সাথেই ছিলেন। রব্বুল আলামিনের সূরা আল বাকারার 28 নম্বর আয়াতের ব্যাখ্যা আমরা প্রায় শেষের দিকে গিয়েছিলাম। এরপরে আসুন আমরা 29তম আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বলছেন সেদিকে একটু আলোকপাত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। কত চমৎকার আয়াত। আল্লাহ বলছেন তিনি সেই মহান সত্তা, খালাকা লাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা যাহা, ফিল আরদি ভূপৃষ্ঠে আছে, জামিয়া ভূপৃষ্ঠে যা কিছু দেখা যায় সব কিছু সেই মহান সত্তা রব্বুল আলামিন তোমাদেরই নিমিত্তে, তোমাদেরই জন্য সৃষ্টি করেছেন। তোমাদের বলতে কারা? কোরআন যাদের কাছে নাজিল হয়েছে, আমাদের কাছে, মানব জাতির কাছে। অতএব মানুষের জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব কিছুকেই সৃষ্টি করেছেন। অকাট্য দলিল কোরআনে সূরা বাকারার 29 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ বলছেন যে তিনি সেই মহান সত্তা যিনি জমিনে ভূপৃষ্ঠে সমস্ত কিছুকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি সব কিছুকে আল্লাহ তাআলা বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। সূর্য যদি একাধারে 6 মাস উত্তোলন না হয়, পৃথিবীতে সূর্যের আলো যদি না পড়ে, তাহলে কিন্তু পৃথিবী বরফে পরিণত হবে। সূর্যের তাপ ছাড়া পৃথিবী বরফ হতে হতে পাথরে রূপান্তরিত হবে। অতএব আল্লাহ তাআলা কখন কোন অঞ্চলে কতটুকু তাপের প্রয়োজন এটা আল্লাহ তাআলা বেশি ভালো জানে। এই জন্য সূর্য দিয়ে আমাদেরকে সেই সাপ্লাই দিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা চন্দ্রের যে বিকিরণ, চন্দ্রের যে আলো, এই আলোর দ্বারা আল্লাহ তাআলা আমরা যে ফল খাই, এই ফলের মধ্যে যে মিষ্টতা এই চন্দ্রের আলোর মাধ্যমে আল্লাহ তাআলা দান করে থাকেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত। অতএব এই পৃথিবীতে মানে যত কীট পতঙ্গ, জীব জন্তু, জানোয়ার, গরু, বাছুর, ছাগল সব কিছু আল্লাহ তাআলা বান্দার জন্য, মানুষের জন্য সৃষ্টি করেছেন। তাই সেই আল্লাহ তাআলা এখানে অকাট্য দলিল পেশ করেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ যদি সমস্ত কিছুকে বান্দার জন্য সৃষ্টি না করতেন, তাহলে প্রত্যেক বান্দাকে শুধুমাত্র গাভীর যে দুধ পান করে, এই একটাবার একটা গাভীর বাচ্চাকে বঞ্চিত করে তার যে দুধ দহন করে মানুষ দুধ পান করে, এই দুধ পান করা একবার পান করার কারণে আল্লাহ তাআলা তাকে ঋণী করে জাহান্নামী করে দিতে পারে। অতএব আল্লাহ এই আয়াত দিয়ে আমাদেরকে বৈধ করে দিয়েছেন যে তুমি গরু পালন করবে, গাভী পালন করবে, গাভীর বাচ্চা হবে 3 দিন 5 দিন 7 দিন পরে, সেই গাভীর বাচ্চাও কিছু অংশ দুধ পান করবে, তুমিও গাভীর বাচ্চার ওই গাভীর স্তনের যে দুধ জমা হবে তার কিছু অংশ তুমিও পান করতে পারবে, তোমার সন্তান আদি, তোমার স্ত্রী পরিবারের সকলকে নিয়ে তুমিও পান করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। আমরা দেখতে পাই অনেক সময় অনেক প্রাণী আমরা জবাই করে তার গোশত ভক্ষণ করি, খাই। মুরগি জবাই করি, তার ছোট ছোট বাচ্চা থাকে, অনেক সময় কবুতরের ছোট বাচ্চা, গায়ের লোম ওঠে নাই, এরকম বাচ্চা বাজার থেকে আমরা কিনে তার জবাই করে তার গোশত খাচ্ছি। আমরা কত নিষ্ঠুর! কিন্তু হ্যাঁ, এটাও আমাদের জন্য বৈধ। যদি আল্লাহ তাআলা এই আয়াত নাজিল না করতেন, তাহলে কবুতরের যে বাচ্চা 2টি বা 4টি আপনি কিনে এনে সুন্দর করে আপনি একেবারে সুন্দর করে পাকশাক করে খাওয়া দাওয়া করছেন, মেহমানদারি করাচ্ছেন, আপনি কিন্তু এই একটি কবুতরের বাচ্চা খাওয়ার কারণে আপনাকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে জাহান্নামী বানাতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব বান্দা তোমার জন্য আমি সৃষ্টি করেছি। অতএব আমরা আল্লাহর এই নিয়ামত, কবুতরের বাচ্চাও খাইব, গাভীর বাছুরকে কিছু অংশ বঞ্চিত করে আমরা দুধ পান করব, আমরা গরু জবাই করে তার গোশত খাই, পশুগুলো জবাই করে করে তার জীবন চলে যায়, আমরা নিষ্ঠুর আচরণ করে তার গোশত ভক্ষণ করি। এরপর আল্লাহ তাআলা চায় যে আমার বান্দা, তুমি তো আশরাফুল মাখলুকাত, আসো তুমি আমার দুনিয়ার সমস্ত নাজ নেওয়াজ, সমস্ত নেয়ামত তুমি ভোগ করো, কিন্তু তুমি আমার অবাধ্যচারণকারী হয়েও না, তুমি কুফফারি করো না, তুমি অবাধ্যচারণকারী হয়েও না, আমার বিধিবিধানকে লঙ্ঘন করো না। তাই আল্লাহ তাআলা এখানে সেই কথা বলেছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা এরপরে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের জন্য যে তিনি মনোসংযোগ করেন আকাশের দিকে, আসমানের দিকে। কোন আসমানের দিকে? সাবআ সামাওয়াত, সামাওয়াত বহুবচন, সাবআ 7, সপ্ত আকাশ।
পৃথিবীর উপরে আমরা যে আকাশ দেখি, এই আসমানটি হলো প্রথম আসমান। এইভাবে 7টি আসমানের স্তর রয়েছে, আল্লাহ তাআলা এই কোরআনেই উল্লেখ করেছেন। আজকে আধুনিক বিজ্ঞানের যুগে বৈজ্ঞানিকরাও এই কথা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে প্রথম আসমানে যা দেখা যায় এর উপরেও এরকম স্তর রয়েছে, তারা বলতেছে। অতএব আসুন আমরা আল্লাহ তাআলার এই উপমাগুলো, আল্লাহ তাআলার এই বিশ্লেষণমূলক আয়াত এবং এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং এক পর্যায়ে আল্লাহ তাআলার কর্তৃত্ব আমরা মেনে নিই, আল্লাহ তাআলার উলুহিয়াত মেনে নিই, রুবুবিয়াত মেনে নিই, আল্লাহর বিধিবিধানকে আমরা একেবারে বিশ্লেষণ করে একেবারে সামিআনা ওয়া আতাআনা, এটা কেন, এমন কেন, এরকম আসলো কেন, এ ধরনের প্রশ্ন কোনো ইমানদার করতে পারে না। রব্বুল আলামিনের নাজিলকৃত এই বিধানকে আমরা যথার্থ বুঝি, জানি, পড়ি এবং এই দারসুল কোরআন, এই তাফসিরুল কোরআন আনন্দ টিভির আলোর পথে অনুষ্ঠানে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আপনারা যদি এই টেলিভিশন দ্বারা অনেক গুনাহ কামাই করা যায়, অর্জন করা যায়, আবার এই দার্স শুনে শুনে কোরআনের আলো দ্বারা নিজে আলোকিত হওয়া যায়। আপনারা যদি নিজেরা যারা এই কোরআনের আলোচনা, এই তাফসির আপনারা শুনছেন, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার পরিসরে যারা আছে, তাদেরকে এই উদাত্ত আহ্বান রেখে যে ভাই ফজরের নামাজের একটু পরে 6:30টার দিকে আপনি টেলিভিশনের আনন্দ টিভি এই চ্যানেলটি খুলে কোরআনের সরাসরি দার্স দেখতে পারেন, কোরআনের একেবারে ধারাবাহিক তাফসির শুনতে পারেন এবং এখান থেকে আমাদের অনেক শিক্ষার আছে। আপনারা যদি তাই মনে করেন তাহলে আমাদের সাথে থাকবেন, সে প্রত্যাশা রাখছি। আল্লাহ তাআলা এই আসমান সৃষ্টি করেছেন এবং আপনারা জানেন যে বিজ্ঞান আজকে পরিষ্কার করে দিয়েছে যে প্রথম আসমান জমিন থেকে 13,30,00,000 মাইল দূরে এবং এই আসমানের উপরে মহা আকাশ রয়েছে। মহা আকাশ জগতে, মহাবিশ্বের মধ্যে আল্লাহ তাআলা কত কিছুই না সৃষ্টি করেছেন। এই যে আমরা সূর্য দেখতে পাই, এই সূর্যের তুলনায় কয়েকশো কোটি গুণ এক একটা তারকা নক্ষত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা কি আমাদের কল্পনার জগতে আসে? আর এই তারকারাজি আল্লাহ তাআলা যে পথে পরিচালিত করেন, সেই পথের পরে একটি জায়গা রয়েছে ছায়াপথ, এরপরে সেখানে রয়েছে গ্যালাক্সি, তারপরে রয়েছে সেখানে অনেক কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই তারকারাজি এমন এমন জায়গা রয়েছে যেখানে যে লুকিয়ে যায়, হারিয়ে যায়, এমন মহাকাশ আল্লাহ তাআলা, মহাকাশের জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা পর্যায়ক্রমে এগুলো জানবো, শুনবো এবং কোরআনের বিধিবিধান মেনে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই কোরআনের বিধান মেনে আল্লাহর আনুগত্যশীল বান্দায় পরিণত হওয়ার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লিল মুমিনিনা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।